এই গুরুত্বপূর্ণ টিপসটা যদি না জানা থাকে তাহলে হোটেলের মতো পরোটা কখনো বানানো যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প তেলে আটা দিয়ে নরম তুলতুলে হোটেলের স্বাদে ফুলকো পরোটা রেসিপি। একদম হোটেলের মতোই, ভিতরে দেখেন অনেকটা লেয়ার যুক্তই, কিন্তু পরোটাগুলা হোটেলে যেরকম লেয়ার থাকে অনেক বেশি পাটপাট আর কি, ওরকমই আমার পরোটাগুলা। দেখেন আমি আপনাদেরকে দুইটা ছেড়ে দেখিয়ে দিয়েছি, দেখেন ভিতরে কত সুন্দর লেয়ার লেয়ার হয়েছে। তা আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানি হাত দিলে কিন্তু হাতটা মানে আঙ্গুলটা চুবিয়ে রাখা যাবে না বা আঙ্গুলটা দেওয়া যাবে না, এরকম গরম পানি, কিন্তু ফুটন্ত গরম পানি না। কুসুম গরম পানির থেকে তাপমাত্রা একটু বেশি থাকবে পানিটা। তো দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পারফেক্টলি আটাটা রেডি হয়, ততক্ষণ পর্যন্তই আমি অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব। দেখেন পানি আমি আর দিব না, এখন হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটা ইয়ার সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম, এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা প্রথমে চামচ বা ছুরি বা যে কোনো যেটার সাহায্যে আপনার সুবিধা মনে হয় ওটার সাহায্যে মিশিয়ে নেবেন, যেহেতু গরম পানি অ্যাড করছি, হাত দিলে হাতে ছ্যাঁকা লাগতে পারে। তাই প্রথমে কিছু দিয়ে মিশিয়ে পরে পানি যখন আর দেবেন না তখন হাত দিয়ে মিশিয়ে নেবেন। হাত দিয়ে মিশিয়ে নিতে হবে পরের পর্যায়ে, না হলে কিন্তু আটাটা মিশানো সম্ভব হবে না। তা হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে পরে, মানে শেষে দিয়ে। তো আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সাইডগুলো আস্তে আস্তে করে এভাবে মিশাতে মিশাতে পাতিলটা অনেক পরিষ্কার হয়ে যাবে, মানে আটাটা এভাবে মিশাতে মিশাতে আটাটাও রেডি হয়ে যাবে। আর পাতিলের চারপাশটাও আটার মধ্যে আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। এখন আমার মিশানো হয়ে গেছে, পারফেক্টলি একটা আটা রেডি হয়েছে। এখন আমি যে একটা টিপস ছাড়াই লেয়ার হয় না পরোটাগুলো, ওই টিপসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1.5 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তেলের পরিমাণ বলার দরকার নেই, কারণ যতটুকু আপনাদের আর কি দরকার, পরোটা যতগুলো বানাবেন অতটুকুই কিন্তু পরিমাণ করে বানিয়ে নিতে পারেন। তো যদি এটা কম পরিমাণে হয় প্রথমে কম নেবেন, পরে আবার বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই আমি পরিমাণটা বললাম না। এখন ওটা বানিয়ে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণে পরোটাগুলো অনেক তুলতুলে আর অনেক লেয়ার হয় ভিতরে, আর খেতেও বেশি মজা হয়, অনেক মচমচাও হয় কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। তো এখন আমি আবারও আটাটা মানে হাত দিয়ে পিঁড়ির মধ্যে নিয়ে ভালো করে মথে নিচ্ছি। অফ ক্যামেরা আমি অনেক সময় নিয়ে মথে নিয়েছি। যত সময় নিয়ে মথে নেবেন ততটা আটা আরও স্মুথলি হবে আর পরোটাগুলো খেতে মজা হবে। তা আমি এখন ভাগ করে নিচ্ছি। তো আমার 6 ভাগ হয়েছে, আমি একসাথে সবগুলো ভাগ করে নিচ্ছি, এতে করে সুবিধা হবে, পরোটা সবগুলো সাইজ একই রকম হবে। এজন্য প্রথমে ভাগ করে নেবেন আপনারা, পর ভাগ করে একটা একটা করে আমি এখন বানিয়ে নিব। তা আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি, রুটি বানিয়ে নিচ্ছি প্রথমে। তা আমি আটা দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। এখানে আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি, যদি আটাটা কোনোভাবে একটু নরম হয়ে যায় তাহলে আপনারা বানানোর সময় শুকনো আটা দিয়েই বানিয়ে নেবেন। আর যদি কখনো মনে হয় যে শক্ত হয়ে গেছে, বেলতে অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনারা তেল পিঁড়ির মধ্যে তেল লাগিয়ে, হাতের মধ্যে তেল লাগিয়ে মথে পরে রুটিগুলো বানিয়ে নিতে পারেন, এতে করে খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যাবে। তা আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানিয়ে রুটির মধ্যে আমি যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে মিশ্রণটা রেডি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে একটু দিয়ে হাত দিয়ে আমি পুরো রুটির মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও মিশিয়ে নিতে পারেন, আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা বাস দিয়ে দিচ্ছি, বাস দিয়ে বাজের মধ্যেই কিন্তু এই মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি, মানে যতগুলা বাস দিব অতগুলার মধ্যে আমি মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। তা অনেক কিছু অনেক কথা বলে বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হয়। তা আমি এভাবে করে কিন্তু সবগুলো পরোটা বানিয়ে নিব। এভাবে সবগুলো মানে রুটি বানিয়ে পরোটা শেপ দিয়ে নেবেন, দিয়ে পরে পরোটাগুলো বানাবেন, এতে করে কিন্তু পরোটাগুলো বানাতে অনেক সুবিধা হবে। তাই আগে রুটি বানিয়ে সবগুলা শেপ দিয়ে নেবেন একটা একটা করে। সবগুলো দিয়ে তো প্রথমে যে শেপ দিয়েছেন, যে পরোটা শেপ দিয়েছেন ওটা নেবেন, ওটা নিয়ে ওটা বানিয়ে নেবেন, পরে আবার
সেকেন্ডবার যেটা বানিয়ে রেখেছিলেন ওটা নেবেন। এরকম করে সবগুলাই বানিয়ে নেবেন, এতে করে কিন্তু রুটি মানে পরোটা বানাতে অনেক সুবিধা হবে, সেট হবে, যার কারণে পরোটাগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। তা আমি আপনাদেরকে দুটাই দেখিয়ে দিয়েছি, এখন বেলে দেখাচ্ছি। সবগুলাই আমার পরোটা বাজ দেওয়া হয়ে গেছে, এখন আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। মানে রুটি বানিয়ে পরোটার বাজ দেওয়া হয়ে গেছে, এখন আমি একটা একটা করে প্রথমে যেটা আমি বাজ দিয়ে রেখেছিলাম ওটা আমি পরোটা বানিয়ে নিচ্ছি। তো আমার আটাটা একটু শক্ত ছিল, সরি নরম ছিল, যার কারণে আমি আটা দিয়ে বানিয়ে নিচ্ছি। যদি শক্ত হতো তাহলে আমি তেল দিয়ে বানাতাম। তা আমি দেখেন এটা কিন্তু চারকোনা পরোটাই হচ্ছে, এপাশ ওপাশ দুই পাশ করে বানাচ্ছি, ঘুরে না বানিয়ে এপাশ আর ওপাশ দুই পাশ করে বানিয়ে নিচ্ছি। তা অনেক কিছু বলে আসলে বোঝানো যায় না, দেখেই বুঝে নিতে হয়। তো দেখে আপনারা বুঝে নেবেন প্লিজ। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে কমেন্ট রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার দুইটা পরোটাই বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলায় ফ্যান বসিয়ে ফ্যানটা পুরোপুরিভাবে গরম করার পর আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি। পরোটা দিয়ে আমি পরোটাগুলো আগে ছেঁকে নিচ্ছি। পরোটা ছেঁকে পরে তেল দিবেন, এতে করে কম তেলের মধ্যে পরোটাগুলো ভেজে নিতে পারবেন। মানে কাঁচা অবস্থায় যদি তেল দেওয়া হয় তাহলে পরোটার মধ্যে তেল বেশি লাগে আর তেল বেশি টানে। আর যদি এরকম একটু সেঁকে নিয়ে পরোটাগুলো বানান না, তাহলে কিন্তু তেলটা একেবারেই কম টানে আর কম তেলের মধ্যে আপনি পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। তো দেখেন আমি কত সুন্দর করে তেল একবার দিয়েই কিন্তু পরোটাগুলো বানিয়ে নিচ্ছি, আর অল্প তেলের মধ্যেই কিন্তু আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা যদি মশমশা করতে চান তাহলে তেলের মধ্যে একটু বেশিক্ষণ রাখবেন, বেশিক্ষণ রাখার পরে দেখবেন যে মশমশা হয়ে গেছে। আর গরম গরমে খাবেন তাহলে কিন্তু মশমশা লাগবে। এটা কিন্তু ঠান্ডা হলে একটু নরম তুলতুলে থাকে, আর গরম থাকা অবস্থায় কিন্তু অনেক মশমশা হয়। তা আমি একটা পরোটা দেখিয়ে দিয়েছি, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা পরোটা আপনাদেরকে ছেঁকে দেখিয়ে দিচ্ছি। পরোটাটা দিয়ে প্যানের মধ্যে একটু ছেঁকে পরে উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে পরে ওই পাশে যখন ভালোভাবে সেঁকা হয়ে যাবে পরে আবার উল্টিয়ে দিয়ে পরে আমি তেল দিয়ে দিব। এইভাবে করেই কিন্তু এই প্রসেসেই কিন্তু আপনারা ভেজে নেবেন, এতে করে তেলের পরিমাণ কম লাগবে আর পরোটাগুলো অনেক পুলকো পুলকো হবে, যার কারণে ভিতরে অনেক লেয়ার হবে। আর যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে তেল দিয়ে ভিতরে প্রতিটা লেয়ারের মধ্যে বাজ দিছি আর কর্নফ্লাওয়ারের আর তেলের মিশ্রণটা দিয়েছি, যার কারণে অনেক লেয়ার যুক্ত হয়। তো হোটেলে কিন্তু এই প্রসেসটাই কিন্তু ওরা করে থাকে, যার কারণে হোটেলেরগুলোতে অনেক লেয়ার যুক্ত হয়। সেম প্রসেসে আমি সবগুলো পরোটাই ভেজে নিব। তা আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।